সন্দেশখালীর সরবেরিয়া যেখানকার বেতাজ বাদশাহ শেখ শাহজাহান তার অনুগামীরা ইডির আধিকারিকদের ওপর হামলা চালানোর পর থেকে সে রীতিমতো গায়েব হাফিস হয়ে গিয়েছে। তার বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি হয়েছে, কিন্তু তার রেকর্ড করা বক্তব্য পৌঁছে যাচ্ছে অনুগামীদের কাছে। কিভাবে সেই রেকর্ড করা বক্তব্য পৌঁছচ্ছে এবং সেই রেকর্ড করা বক্তব্যে কি বলছেন এই শেখ শাহজাহান, সেটাই জানাবেন আমাদের প্রতিনিধি জিয়াউল আমাদের সঙ্গে রয়েছেন। জিয়াউল, যে মানুষটার খোঁজ পাওয়া যাচ্ছে না, যে মানুষটার জন্য ইডি আধিকারিকরা লুকআউট নোটিশ জারি করে দিল, তার রেকর্ড করা বক্তব্য অনুগামীদের ফোনে। একদম দেখো, এই ধরনের একটি বক্তব্য কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হয়েছে, অর্থাৎ আমাদের কাছেও এসছে সেই অডিও বক্তব্য। কি আছে বক্তব্যে? যেহেতু গতকাল আমরা দেখেছি শেখ শাহজাহানের বাড়িতে ইডি আধিকারিকরা গেছিল, সেখানে ইডি আধিকারিকদের উপরে হামলা হয়েছে, অভিযোগের তীর ছিল তার অনুগামীদের দিকে। শুধুমাত্র ইডি আধিকারিকদের উপরে হামলা হয়েছে তা কিন্তু নয়, সংবাদ মাধ্যমের উপরও অকথ্য অত্যাচার হয়েছে, ভাঙচুর হয়েছে। আমাদের দুই সহকর্মী তারাও কিন্তু আহত হয়েছে, ভাঙচুর হয়েছে গাড়ি, ক্যামেরা, একাধিক সরঞ্জাম। ফলে তার থেকে কিন্তু বেপাত্তা ছিল কোথায় সেই শাহজাহান, শেখ শাহজাহান কোথায় রয়েছে। ফলে ইতিমধ্যেই লুকআউট নোটিশ জারি করেছে ইডি আধিকারিকরা এবং তারপরে একটি বক্তব্য এসছে আমাদের সামনে, অর্থাৎ তার যে অনুগামীরা রয়েছেন, কর্মীরা রয়েছেন, তাদের উদ্দেশ্যে একটি বক্তব্য। একটি শাহজাহানকে দিয়ে একটি শাহজাহানকে মারলে হাজার সন্দেশখালীতে হাজার শাহজাহান এখানে তৈরি হবে, পাওয়া যাবে। ফলে কোনো ভয়ের কোনো কারণ নেই, আপনারা সংযত থাকুন। সবটাই রাজনৈতিক উদ্দেশ্যে তাকে ফাঁসানো হয়েছে, সবটাই রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এই ধরনের চক্রান্ত করা হচ্ছে। একদম অডিও যে রয়েছে, যে রেকর্ড করা বক্তব্য রয়েছে, সেখানে কিন্তু শেখ শাহজাহান পরিষ্কারভাবে তার অনুগামীদের উদ্দেশ্যে বলছেন যে ইডি কে ভয় পেয়ে লাভ নেই, এটা চক্রান্ত হচ্ছে, দুদিন পর সব ঠিক হয়ে যাবে। বক্তব্য শুনুন। আমার অনুরোধ, আমি শেখ শাহজাহান বলছি, সিবিআই ইডি নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নেই। এটা একটা ষড়যন্ত্র, রাজনৈতিক ষড়যন্ত্র। ভয় পাওয়ার কিছু নেই। আমার মতো শেখ শাহজাহান হাজারো হাজারো শেখ শাহজাহান আছে। অতএব ওরা যে ষড়যন্ত্রকারী, চক্রান্ত করছে, এটা যে মিথ্যে ভাঁওতাবাজি সেটা প্রমাণ হবে, একটু সময় লাগবে। এই ষড়যন্ত্রকারীরা এরা একদিন নিপাত যাবে, এটা সেই আস্থা ভরসা রাখুন।